আপনারা জানেন ব্রেকিং শিল্প এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল থেকে আমাদেরকে পরিত্রাণের একমাত্র পথ ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন। এই আন্দোলনের প্রথম ধাপ হিসেবে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এই মানববন্ধন আয়োজন করেছি। ভাই আমার সাংবাদিকদের সামনে বলতে চাই, আপনারা অবশ্যই আমাদের শিপ ব্রেকিং নামক কোন শিল্প বাংলাদেশে দরকার নাই। উনি বলেছে কথায় কথায় যদি মানুষ মারা যায় এটা আবার কিসের শিল্প? আমি তার কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, তাই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেটার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আমি আপনাকে মানববন্ধন থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন এবং জমায়েত হয়েছেন। অর্থাৎ জাহাজ শিল্পর যে ধ্বংস, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে যে জাহাজ শিল্প সেটি ধ্বংস করার যে পায়তারা শুরু করেছেন, সেটির বিরুদ্ধে তারা আজকে গণজমায়েত এবং মানববন্ধন করেছেন এবং তারা এই যে সমস্যা সেটি সমাধানের যদি করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলছেন। তো আপনাদেরকে যদি একটু দেখাই, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় আধা কিলোমিটার পর্যন্ত এখানে এই মানববন্ধন এবং জমায়েতের যে লাইনটা করা হয়েছে, তাদের একটাই দাবি যে জাহাজ শিল্প সেটি যেন এই কোনোভাবেই দেশি বা আন্তর্জাতিকভাবে সেটি বন্ধ করা না হয় এবং যদি বন্ধ করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। ছোট ছোট শিল্প কারখানা জড়িত। এই শিল্প থেকে বাংলাদেশ সরকার প্রতি বছর 1200 কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। এই শিল্প থেকে শিল্প সহে বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার জড়িত, লক্ষ লক্ষ শ্রমিক জড়িত। এই বেলা এনজিও বেলার সত্ত্বাধিকারী রেজওয়ানা চৌধুরী, সে বর্তমানে শিল্প বাণিজ্য শিল্প বিষয়ে বলছে, পরিবেশ বিষয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করছে। আপনারা জানেন এই শিল্প আমরা আমাদের স্থানীয় নিয়োগ দেওয়া হয় না, একমাত্র শিল্পীর মধ্যে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমাদের স্থানীয় সেটা অনুপাত আমাদের